আচ্ছা তুই যখন হয়েছিলি তোর বাপ মা তোর মুখে মধু দেয়নি বল? এই শালা তুই যে খাতি কাগে আলু তার লেগে তো তোর নাম কালু। আরে আমি এখন খাবো কুল, তাই তো আমার সবকিছু হয়ে যায় ভুল। আমি এসআইরে হেরে গেছি আর সেই সুযোগে কুল বাগানে যা কুল ছিল সব পেড়ি ছাপ করে ফেলছিস না, তোর কিছু বলি রে। কিরে মুস্কান, কুলগুলা দেখেছিস? যেন আমাদেরকে ডাকছে। উফ কি সুন্দর সুন্দর কুল, দেখি জিভে পানি চলে আসলো। চ না দুটো কুল খেয়ে আসি কি? তাই তোরে সোনালি কি সুন্দর মোটা মোটা কুল। হ্যাঁ 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 চ খাই কি। এই কার গাছ মানে তাকাচ্ছিস ভেবেছিস তুই? এ গাছ কার জানিস? কার গাছ? আকাশ দাদার কুল গাছের আকাশ দাদার কেমন রাগ জানিস তো? যদি জানতে পারে আমরা কুল পেরে খাচ্ছি কুলের আঠি বের করবে। আমি যাব না। তুই নামেই বেটা ছিলি, আমাদের চাইতো তো তুই ভয় কানা রে। সর, ওই আকাশ দাদা তো বুড়ো হয়ে গেছে, আমাদের সাথে দৌড় পারবে। আর যদি ধরতে পারে কি হবে ভাবতে পেরেছিস তো? কেন কি হবে? কি আবার হবে? তোকে ধরে বি করে ফেলতে পারে। সব ছোড়া যত কুল পারে কি যা হবে পরে দেখা যাবে। হ্যাঁ রে চ দেখ গা দাদু দুপুরকার খাওয়া দাওয়া করে নাক ডেকে ঘুমাচ্ছে, কাজ নেই আমাদেরকে ধরতে আসবে না। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। কথা বলবো না বলে প্রতিজ্ঞা করলো, আমিও তো প্রতিজ্ঞা করনু। ওদিকে গাছের কুলগুলা ছুড়িলে পেড়ি সব শেষ করে ফেললো। এখন আমি কি করব? আমি যে না হয় তেড়ি যাব, তাও তো মাজার বেশি লড়তে পারিনি। এখন যদি ছুড়িরা কুল পাচ্ছি আর যদি বলতে যাই তাহলে তো আমাকে আগে কথা বলতে হবে, আর ওর ঘাম বেড়ে যাবে। তাহলে তো আমি ওর কাছে ছোট হয়ে যাব। না, ওর কাছে আমি হাঁটতেও রাজি না। কি তুই ঢেল মেরে আমার মাথা ফাঁকি দিবি? তোকেও ছাড়বো না। এইটা মোস্ট তাড়ানি লাঠি আছে, এই লাঠি দিয়ে তোকে লাঠি পিটা করবো। অত সহজ না বুঝলি তুমি? হ্যাঁ এত বড় হাসপাতাল সারাদিন কাজ করে হচ্ছে না, মেয়ে ছেলে মানুষ আবার আমাকে মারবে বলছে। কিছু না বলবি না, হাসপাতাল হয়ে গেছে। দেখো দিনি তাহলে এই মিনসিকে কি বলতে হয়? আমি ওকে বলছি হাবা আর ও শুনছে বাবা। আরে সর্বনাশ, ছেলেপিলি আমার কুলগুনা পেড়ি করলো কি রে? এই শালার গোষ্ঠী কুল পেড়িছে আমাকে আগে বলবি তো। করছি করলে আমি কি করে বুঝবো রে? কি করে বলবো? আমি যদি আগে কথা বলি তাহলে আমি হেরে যাব না। ও তুই হেরে যাবে বলি লোকে যা কাছে কুলগুনা পেড়ি খেয়ে নিছে, তোকে বুঝতে হবে না। থাম, তোর ব্যবস্থা পরে করছি, আগে ওই ছুরিটার ব্যবস্থা করে আসি। এই কাল আমার কুল গাছে কুল পাচ্ছি, দাঁড়া তোদের ঠ্যাং ভাঙছি। খতম, বাই বাই, টাটা, গুড বাই। দাদুর মনে হয় মাথা ফেটে গেল। ঢেলটা কি দাদুর মাথাতেই পড়েছে? চ পালাই। থাম, কটা কুল কুড়িলি? এই কুল পরে কুড়াস। ওই দে দাদু ঢেল খেয়ে উল্টে পড়ে গেছে, আমাদেরকে ছাড়বে না। চ পালি চ। তোমার কি হলো গো? তুমি এক করে উল্টে পড়ে কেনে? আমার মাথার বাই থেমে গেল রে, এখন সুতাতে এসে কি হইলো? তার তোকে দেখাচ্ছি কি হইলো, তোর লেগে সব হইলো। সিমরান ভাবি, ও সিমরান ভাবি। কিছু বলছো ভাই? কিছু বলছিনি মানে? তুমি জানো তোমার লাতনি কি করেছে? অত বেয়ালা কেনে তোমার লাতনিকে শাসন করতে পারো না? স্কুলে গেছে সুদা বাড়ি আইবে, তা না ও আমার কুল কাছে ঢাল মেরি আর চলে তো আমাকে মেরি ফেলতো। মেয়েছিলি মানুষের ওয়াকি স্বভাব, বেচাছিলির মতো। কি বলবো ভাই, ও তো বাপ মা নাই, তার জন্য একটু বেয়ারা হয়ে গেছে। তুমি তো আছো, তুমি শাসন করতে পারো না? লাতনির কি বিয়ে দিবা না? ওয়াকি স্বভাব। আর যদি কোনোদিন আমার কুল কাছে কুল পাড়তে দেখি মেরি কিন্তু ঠ্যাং ছাড়ি ফেলবো, এ আমি বলে দি গেলাম।
ছেড়ে দাও দাদি। থাক তুই ঘরের মধ্যে বন্দি হই। এই চ, আজকে কুল পাড়তে যেতে হবে। কুল তো পারতে যাবি, কিন্তু সোনালীকে যে ঘরে বন্দি করে থুই দিয়েছে, ওর দাদি তো ওকে ঘর থেকে বেড়াতে দিছে না। চ, ওকে একটা প্ল্যান করে বের করে নিয়ে চলে আসবো। দাদি, ও দাদি, একটু কুল দাও না। আমি কথা দিচ্ছি আর কোনোদিন কারোর কাছে কুল পাড়তে যাব না দাদি। না, তুই ঘরের মধ্যেই বন্দি থাক। দাদি, ঘরে থাকলে হবে না, আজ স্কুলে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। মাস্টারে বলেছে আজ স্কুল যেতেই হবে। শোন, আমি পড়াশোনা না করলেও না আমি অতটা মূর্খ না। আজকে রবিবার আর স্কুল বসবে না। আরে সর্বনাশ, সোনালীকে যা করি হোক বের করতেই হবে। সোনালী, এই সোনালী, তোকে বের করব কি করি রে? কুল খেতে যাবি নি? কুল খেতে তো যাবই, দাদি তো ঘর থেকে বেরোতেই দিচ্ছে না। একটু উপায় বের কর, কুল খাওয়া লেগে জানটা ছটফট করছে। ঠিক আছে সোনালী, তুই কোনো চিন্তা করিস নি, থাম, একটা ব্যবস্থা করছি। কি ব্যাপার হলো? এমনি আবার বাচ্চা ছেলে কোথা থেকে আসলো? अरे कौन भौंक रहा है ये? এই, ওই আকাশ দাদুর কাছে আর কুল পাড়া যাবে না। আকাশ দাদু আমাদের বাড়িতে এসে ঝামেলা করে গিয়েছে জানিস। আকাশ দাদুর কাছে কে যাবে? আলমগীর বলছিল মাঠ পাড়াতে একটা বাগান আছে, ওখান থেকে কুল পেড়িয়ে নিয়ে ছেচকি করব। ঠিক আছে, চ তাহলে আলমগীরের কাছে। কুল পাগল মেয়ে গাছে উঠলেই হাসে ওই মেয়ে, টক ঝাল মিষ্টি কুলের শেষ কি, খেতে খেতে নাচে কুল পাগল মেয়ে টকটকি। কুল পাগল মেয়ে স্কুল থেকে ফেরে, পত্রের গাছ দেখলেই কুল পেড়ে খাই রে। টক ঝাল মিষ্টি কুলের শেষ কি, মুখে লেগে থাকে কুলের রস ঝকছে কি। কুল পাগল মেয়ে চুপি চুপি যায়, লাল কুল দেখলেই পকেটে ভরায়। টক ঝাল মিষ্টি কুলের শেষ কি, খেতে খেতেই বলে আর একটা দিস কি। আরে দে না, আর কতক্ষণ মাখবি? আমার জিভে তো পানি চলে আসলো। লে, হা কর। যা হয়েছে, কান্দে ধোয়া বের হচ্ছে, কিন্তু থামতেই পারছি না, মনে হচ্ছে আরো খাই। কি স্বাদ, অতুলনীয়। মাথা ঝিনঝিন করছে, কিন্তু হেপি লাগছে খেতে। ওহ, কি স্বাদ। वाह क्या एक्टिंग कर रहा है। গাছে উঠলেই হাসে ওই মেয়ে, টক ঝাল মিষ্টি কুলের শেষ কি, খেতে খেতে নাচে কুল পাগল মেয়ে টকটকি। কুল পাগল মেয়ে স্কুল থেকে পত্রের গাছ দেখলেই আমি এসআইরে হেরে গেছি, আর সেই সুযোগে কুল বাগানে যা কুলছে সব পেড়ি ছাপ করে ফেলছিস না। তোর কিছু বলি রে? শুনো,
আজকে চায়ের দোকানে টিভিতে খবর দেখে আসনু কলকাতায় বলে কুলের আচার বিশাল দামে বিক্রি হয়েছে। আমাদের যা কুল আছে একটা কুলও জানে নষ্ট না হয়, সব কুলগুনা পেড়িয়ে কুলের আচার বানিয়ে কলকাতায় গিয়ে বিক্রি করে আইবো, তাহলে প্রচুর টাকা হয়ে যাবে আমাদের। তোমার এত লোভ কেন বুঝতে পারো? তোমাকে কি আল্লাহ কম দিয়েছে? একটা ছেলে নাই পিলি নাই, অত খাই খাই করো কেন? এত টাকা পয়সা কে খাবে? কে খাবে মানে আমরাই খাবো, বুড়ুকালে ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলি বসে বসে খাবো। এই মিনসি, তুমি আর কত বুড়ো হবা? এই আমি বুড়ো হয়ে গেছি মানে? আমার এখন তিরিং যৌবন, চুলগুলো নাই হাওয়াতে পেকে গেছে, তাই বলে আমি বুড়ো হয়ে গেছি? এক্ষুনি যদি বি করবো বলি মেইন লাইন লেগ যাবে। वाह क्या एक्टिंग कर रहा है। হ্যাঁ, তুমি বুড়ো হওনি, 3 দিন করছি খুকা হচ্ছ। একটা মাইপস কিনে আনো, কাল থেকে দুধ খায়ো। শালা কালকে কথা বলি শান্তি নাই রে। আচ্ছা তুই যখন হয়েছিলি তোর বাপ মা তোর মুখে মধু দেয়নি বল? আমার বাপ মা আমার মুখে মধু দেয়নি, তোমার মুখে দিচ্ছে তো? এই বাপ তুলি কথা বলবি নি, মেয়েরই নাক মুখ ফাঁচি দিব। তুমি তো ওই জানো, ওই ছাড়া কি জানো? কোনোদিন দেখনু না শুয়ালে দুটো ভাত খেতে, সব সময় শুধু কাজে লাগিয়ে থাও। এই কাজ আমি করি না তুই করিস রে, তোর মুখ কোনোদিন বন্ধ থাকে? মেয়ে ছেলে মানুষের মতো থাকবি, তা না সবসময় মুখ চলতে থাকে। শালারা তো আজও ঘুমালো না রে, কাল একবার সারা রাত চুরি করতে না পেরে ঘুরে গেছি। শুন, ওই সমুদ্রের পুরো ঘুমাবেও না, আজ যা করে হোক চুরি করবই। ওই শালা সোনা দানা যা আছে একটা থুবো না, শালা কাজই করে আমি ভরে দিচ্ছি। লাও তোমার জোর হাত করে বলছি, তুমি আর কাজ করো না, রাত হয়ে গেছে, ঘুমাও। দরজাটা লাগিয়ে আসো। আমি পারবো না, তুমি দাও। তুমি যাও। আমি পারবো না, ঠান্ডাটা আমি আমারও পারবো ভালো লাগছে না। থাকা থেকে গেল সুবর্ণ। আমি আল্লাহ গো, আজ দুদিন ধরে কুল খাইনি, আমার তো ঘুম হয়েছে না। কুল খাওয়ার এত নেশা কেন আমার? এই কুলের নেশায় আজ দু রাত ঘুম নাই। যা করি হোক, আজ রাতে রায় আকাশ দাদার কাছে গিয়ে কুলটা খেয়ে আসে কি। কি ব্যাপার রে, বুড়োদের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, তাইলে মনে হয় ঘুমিয়ে গেছে। চল তাইলে মালগুলো এবার ঝেড়ে দিগি। হ্যাঁ চ শালারা মনে হয় ঘুমিয়ে গেছে। এই শালা জোর বোর সাথে এক্ষুনি ঝামেলা করলো, আরে শালা এখন বব করে নাক ডাকছে। এই শালা তো যাহাই লোক রে। পাতে মালগুলো সব হাতিয়ে এলে। আরে সর্বনাশ, কি সুন্দর কুল রে, মনে হয় বাদুরে ফেলে দিল। শালা বাদুরের ক্যালি আছে, ভুললে হবে না। সবচেয়ে ভালো জিনিসে আগে নজর পড়ে, কিন্তু কি আর করবা বাদুর ভাই, তোমার কপাল মন্দ, এই কুল তো খাবে কালু। এই শালা তুই যে খাতে আগে আলু, তার লেগে তো তোর নাম কালু। আরে আমি এখন খাবো কুল, তাই তো আমার সবকিছু হয়ে যায় ভুল। এই ওই কুল খালে তোর ঘর মুটকে রক্ত খেয়ে নেবো। ও কুল, ওই কুল আমার। ভূত রে পালাই জল, পালা জল। अरे मिस्टेक हो गया सर। আরে সর্বনাশ, তাহলে তো চোরে চুরি করলি পালিয়ে যাচ্ছিল। মা, তাহলে পালিয়ে যাচ্ছিল তো তুই চলে গেল যে? তো পালাবে না, আমি যে গাছ থেকে ভয় দেখানো। আরে তুই এত রাতে গাছের উপরে কেনে? আমি গাছে কেনে সে কথা পরে শোনো। আমি গাছে চেনো বলে তোমার সোনা দানাগুলো বেঁচে গেল, না হলে এতক্ষণ চোরের ভক্ষণ হয়ে যেত। অবশ্যই আমিও চুরি করতে এসেছিলাম, কিন্তু সোনা দানা না, তোমাদের গাছের কুল। না তোকে চোর বলি ছোট করবো না, আজ তুই চিলি বলি আমার সোনা দানা গুনা ফিরে আসলো। আজ থেকে তুই আর কুল চোর না, তো যত কুল লাগে তুই লি যা। তানিয়া ঘর থেকে কুল লেসো তো, লেসি সোনা লিখে দাও। চলো, তোমার যত কুল লাগবে লিবা, চলো।
ভাবি দাঁড়াও তোমার বাড়ি থেকে ঘুরে আসলাম, কাউকে দেখতে পেলাম না। কেনে ভাই, আমার নাতনি আবার কোনো সর্বনাশ করলো নাকি? ও ছোট ছেলে, ওকে কিছু বলেন না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আরে থামো, অত ভয় পাইছো কেন? আমি বাগনা ভাল্লু। তাহলে এত সকালে আমার বাড়িতে আপনি কি মনে করি? তোমার এই লাতনি কাল রাতে আমার কত বড় উপকার করেছে তুমি জানো? আপনি কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। তাই নাকি? হ্যাঁ ভাবি, তোমার লাতনি না থাকলে আমি তো একদম পথে বসে যেতাম। শোনো ভাবি, সেদিন তুমি আক্ষেপ করে বলেছিল না গরিবের ঘরে লাতনি বড় হয়েছে, আবার এরকম ডান পিঠে ওকে কোন ছেলে বিয়ে করবে? তোমার কোনো চিন্তা নাই ভাবি, আজ আমি কথা দিচ্ছি তুমি সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার লাতনির বিয়ে থেকে খাওয়া থেকে সমস্ত দায় দায়িত্ব সব আমার। আমি নিজে দাঁড়িয়ে থেকে ভালো ঘরে ভালো ছেলের সাথে ওর বিয়ে দিব, আর সেই বিয়েতে যত টাকা পয়সা গয়নাগাটি লাগে সব খরচা আমি করব। এটা আমার তরফ থেকে ওর জন্য ছোট্ট একটা উপহার। আপনি কি বলছেন বাবু? আমি স্বপ্ন দেখছি না তো? ওরে সোনালি, শুনছিস? যাক, এতদিন পর আমার এই এতিম নাতনিটার একটা কিনারা হলো। আমি দিনরাত এই একটা চিন্তাই করতাম, আমার অবর্তমানে এই অভাগীর কি অবস্থা হবে, কে বিয়ে শাদী দেবে। আসলে আল্লাহ যে কোন ওসিলায় মানুষের উপকার করে তা বোঝা বড় দায়। আপনি যে আমাদের উপকার করলেন, আমি এই ঋণ জীবনে শোধ করতে পারবো না। আল্লাহ আপনার ভালো করুক। শোন পাগলি, আজ থেকে তুই আর কারু কাছে কুল পাড়তে যাবি নি। তো যখনই কুল খেতে ইচ্ছা করবে আমাকে বলবি, আমি আজ থেকে তোর সবকিছুর দায়িত্ব নিলাম।